أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। জনাব আমিনুল ইসলাম সাহেব 31টি প্রশ্ন করেছেন, এই কোরআন থেকে তার উত্তর জানতে চেয়েছেন। ওনার পাঠানো প্রশ্ন নম্বর 13, চুরি করলে হাত কেটে দিতে হয়, এটি শুনে এসেছি। জানতে চাই হাত কতটুকু কাটতে হবে এবং এর সঠিক ব্যাখ্যা কি, এ ব্যাপারে কোরআন কি বলে। আমাদেরকে জানতে হবে কোরআন কখনো কারোর ফিজিক্যাল হাতকে কাটতে বলে না। হাত নিয়ে যখন আমরা এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতের শুরুতে দেখি, সেখানে বলা হচ্ছে ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, আর ইহুদিরা বলে আল্লাহ তাআলার হাত বন্ধ হয়ে গেছে। গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু, প্রকৃতপক্ষে তাদের হাত দুটি যে বন্ধ হয়ে আছে, আর এমন কথা বলার দরুন তাদের উপরে অভিশাপ রয়েছে। তো এখানে আল্লাহ তাআলার হাত বলতে আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহ তাআলার কন্ট্রোল, আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার কুদরতের পূর্ণ ক্ষমতা। এই হাত বুঝলেই হবে না। তদ্রূপ যে কোনো চুরির জন্য চুরির হাতকে কর্তন করতে হবে, চুরির কারণ কেটে দিতে হবে। এই চুরি কেউ মুখের দ্বারা, বাকশক্তির দ্বারা, লেখন শক্তির দ্বারা, আমলের মাধ্যমে বা কোনো কর্মের মাধ্যমে অথবা লিঙ্গের মাধ্যমে করতে পারে। তাই স্থানকাল পাত্র হিসেবে সেগুলোকে কর্তন করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, অকেজ করে দিতে হবে, নিস্তেজ করে দিতে হবে। ফিজিক্যাল হাত কর্তন করার কথা তো কোরআন বলে না। ফিজিক্যাল হাত যারা কাটে তারা তো ইসলামের মুসলিমও না, মুমিনও না। তারা মুসলমান সমাজের লোক, তাদের কাছে রয়েছে ম্যান মেড গ্রন্থ। যেমন ধরেন দারে কুতনি একটি গ্রন্থের নাম, মুসান্নাফ ইবনু আবি শাইবা একটি গ্রন্থের নাম, ইরওয়াহা একটি গ্রন্থের নাম। এই গ্রন্থগুলিতে বলা হচ্ছে চোর যখন চুরি করবে আর সেটি প্রমাণ হবে, তখন কি করবে, তাকে প্রথমে ডান হাতের কবজি পর্যন্ত কেটে দিবে। এরপর আবার যদি চুরি করে তাহলে বাম পায়ের গোড়ালি পর্যন্ত কেটে দিবে। এরপর আবার যদি চুরি করে বাম হাতের কবজি পর্যন্ত কেটে দিবে। এরপরে আবার যদি চুরি করে তাহলে ডান পায়ের গোড়ালি পর্যন্ত কাটতে হবে। এই যে ফয়সালা, এটি হচ্ছে ম্যান মেড ফয়সালা। তো চুরির শাস্তি কোরআন কি বলছে, আল্লাহ মেড কি বলছে, তার চুরির হাতকে কর্তন করতে হবে। চুরির হাতকে আপনি কিভাবে কর্তন করবেন? ধরুন আপনার রাষ্ট্রীয় সম্পদ চুরি করে কেউ ভিন দেশে পাঠিয়ে দিয়েছে। এবার দেশের যারা দায়িত্ববান, দেশের পরিচালক যারা, তারা কি করবে, ওই অর্থ নিজ দেশে ফেরত নিয়ে আসবে। এটা হচ্ছে চুরির হাতকে কর্তন করে দেওয়া। যেমন ধরুন একজন ধর্ষণ করেছে, তো ধর্ষণের শাস্তি হিসেবে তার লিঙ্গকে নিস্তেজ করে দিতে হবে। তার লিঙ্গ দ্বারা এই ধর্ষণ করার কারণে তার লিঙ্গকে কেটে দিতে হবে। এই কেটে দেওয়ার অর্থ কি, লিঙ্গ কর্তন করবেন না, তাকে নিস্তেজ করে দিতে হবে, অকেজ করে দিতে হবে, এবং সে যেন এই ধর্ষণের রাস্তায় না যেতে পারে সেই রাস্তা বন্ধ করে দিতে হবে। তো স্থানকাল পাত্র হিসেবে আল্লাহ বলে দিয়েছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। 5 নম্বর সূরা আল মাইদার 38 নম্বর আয়াতে বলা হচ্ছে, যে কেউ চুরি করবে, চাই সে পুরুষ কিংবা নারী হোক, তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দিবে। এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে, যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে।
আর আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। তো এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর 39-এ বলা হচ্ছে ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। জুলুম অনাচারের পরে যে কেউ তওবা করে ফেরত আসবে, নিজেকে শুধরে নিবে, নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবেন, আল্লাহ তো বড়ই ক্ষমাশীল দয়াময়। কিন্তু আপনি যদি একটি মানুষকে চুরির কারণে, সে ক্ষুধার কারণে চুরি করেছে, তার ঘরে খাবার নেই, পাশের বাড়িতে পর্যাপ্ত খাবার রয়েছে, সে ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে চুরি করে এনে খেয়েছে, এখন যদি আপনি তার হাত কেটে দেন তাহলে পরের দিন সে কি করে খাবে? তো চুরির হাতকে কর্তন করা হলো, যার ক্ষুধা লেগেছে তার ক্ষুধার রাস্তাকে বন্ধ করে দিতে হবে, সে যেন জীবনে চুরি না করে। তাই তাকে পর্যাপ্ত খাবার দেওয়ার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের, দেশ প্রধানের। যখন আমরা কোরআনের 20 নম্বর সূরা তহা এর 118-119 আয়াত দুটি পড়ি, তো একজন রাষ্ট্রপ্রধান সে তার নাগরিকদেরকে 4টি জিনিস প্রোভাইড করবে। তার ভিতরে একটি হচ্ছে ছাদের ঘর দেবে, একটি হচ্ছে পানীয় জলের ব্যবস্থা করবে গরম ঠান্ডা পানির, আর একটি হচ্ছে কাপড়ের ব্যবস্থা করবে শীতের এবং গরমের, আর একটি হচ্ছে তার খাদ্যের দায়ভার নিবে। এখন যে সমস্ত টাই পরা ব্যক্তিরা, অফিসারেরা কলমের মাধ্যম দিয়ে চুরি করে, চাকরি স্থলে বসে রিবাখোর হয়, ওদের এগুলি কর্তন করে দিতে হবে। এটি হচ্ছে চুরির হাত কর্তন করে দেওয়া এবং চোরের শাস্তি কোরআনের দৃষ্টিতে। আর এটি বলেছেন মহাবৈজ্ঞানিক, আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন।